ডিম আলু রান্না করব আজকে। 6টা ডিম নিয়েছি, সেদ্ধ করে নিব। ডিমটা সেদ্ধ হইতে আমার 10 মিনিটের মতো সময় লাগছে। 10 মিনিট পর সেদ্ধ হয়ে গেছে। আমি ডিমটা উঠাইয়া ঠান্ডা পানি দিয়ে 2 মিনিট ভিজাই রাইখা ডিমগুলো ছুইলা নিব। ছোটোবেলায় কিন্তু আমি এই ডিমটা সেলতাম যখনই আমাদের বাসায় ডিম রান্না হইতো, কারণ আমার ডিম সেলতে প্রচুর পরিমাণ ভালো লাগে। কোথাও গেলে যদি ডিম ছেলে কেউ আমার হাতের মধ্যে চুলকাইতো, যে যাই আমি একটু ডিমগুলো ছুলি, একটু চলতাম, একটু খাইতাম আর কি। মূলত এটা হচ্ছে কথা। ডিম ছোলা শেষ, আমি লবণ আর হলুদ মাখাইয়া ডিমগুলো ভাইজা নিব। ডিম ভাজাটাও কিন্তু একটু কষ্টকর ব্যাপার, কারণ হচ্ছে চোখে অনেক সময় ফুইটা আসে অথবা হাতে ফুইটা যায়। আমার মাছ ভাজতেও এত সমস্যা হয় না, কিন্তু ডিমটা ভাজতে একটু কষ্ট হয় যদি ফুইটা আমার চোখে বা হাতে আসে তখন। আর সাথে হচ্ছে আমি আলুগুলো ওই তেলে ভাজা নেব, একটু পোড়া পোড়া করে, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এগুলো আমি ভাজা নেব। মোটামুটি এটা আমার 50% ভাজা হয়ে যাবে। আমি এটা নাড়াচাড়ার উপরে রাখতেছি, কারণ নিচে লাইগা যাইতে পারে বা পুড়ে যাইতে পারে, এক পাশ হইতে পারে আর এক পাশ না হইতে পারে, এই জন্য নাড়াচাড়ার উপরে। এটা হয়ে গেছে। আমি অন্য পাশে অল্প একটু তেল আর বেশি পরিমাণ পেঁয়াজ ভাজা নিয়েছি, কারণ হচ্ছে আমি তেলটা একটু কমাই দিয়েছি। আলু ডিমে কিন্তু যথেষ্ট তেল আছে, পরে দেখা যাবে তরকারিতে তেলটা বেশি হয়ে গেছে। সাথে একটু আদা রসুন পানি দিয়ে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আমি সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা কষাই নিব 2 মিনিটের জন্য। কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে, গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাই নিছি। এরপর যে এর ভিতরে আমি আলুগুলা দিয়ে দিব। আলুগুলা দিয়ে মশলার সাথে আরও 2 মিনিটের জন্য রান্না করে নিব। আসলে রমজানে এরকম খাবার খাইতেই ভালো লাগে। অন্য কোনো খাবার আসলে খাওয়া যায় না, কেমন জানি ভোর রাইতে। আমার এরকমই ভালো লাগে দেখে আমি প্রতিদিন এক এক রকমের রান্না করি, যাতে একটু হইলেও খাইতে পারি। মাশাআল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, খাবার দাবার খাইতে পারি। তো আমি পানি দিয়া এটা হচ্ছে উতলানো পর্যন্ত অপেক্ষা করছি। উতলাইছে যখন, আমি এখন ডিমগুলো সুন্দর করে সাজাইয়ে দিয়ে দিব। সাথে আমি একটা টমেটো কুচি দিব, কিছু কাঁচামরিচটা আমি আনাম দিছি। এখন আমি ঢাইকা অপেক্ষা করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এটা কিন্তু মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি আরেকটু সুন্দর করে নাড়াচাড়া করে নিব। আসলে ডিম আলু রান্না করা একদমই সহজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।